ইয়ে করেন না, আমার এত নজর লাগতেছে, মানুষের পিম্পলস উঠে যাচ্ছে বাংলাদেশে আসার পরে। সিরিয়াসলি দেখেন, আমি আর ইন্টারভিউ দিতে চাইতেছি না আর। ঈদের সিনেমা আমি খুব একটা হলে যেয়ে দেখি না, কারণ যখন ঈদ হয় ম্যাক্সিমাম টাইম আমি দেশের বাইরেই থাকি, সো ঈদের ওইভাবে দেখা হয় না, আর এত রাশ থাকে, পরে দেখা হয়। হলে দেখে অনেক বছর আগেই দেখেছি, বাট দেশের বাইরের হলে যে দেখা হয় ইউজুয়ালি দেশের মানে হিন্দি ছবি বা ইংলিশ ছবি, বাংলা ছবি থাকলেও দেখা হয়, কিন্তু দেশের ভিতরে আসলে হলের তো আসলে ওইভাবে টিকিট পাওয়া যায় না ঈদের সময়, সো এটা একটা ক্রাইসিস। বাংলা নায়িকা হয়ে বাংলা সিনেমা দেখার অনীহা কেন? কোনো অনীহা নাই, মানে আমাদের তো হল প্রবলেম আসলে, মানে টিকিট পাওয়া যায় না, টিকিটের একটা ক্রাইসিস থাকে, এটা একটা ব্যাপার। আর হচ্ছে ঈদের টাইমে মানে আসলে খুব বিজি থাকা হয়, দেশের বাইরে থাকা হয়, সব মিলে হয় না। আর এ চলে না সেটা না, অফকোর্স সিনেমা চলে। আমাদের দেশে আসলে যে মানে হল পরিবেশ যেটা, যেমন সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্স এগুলো নাই, সো মানুষজন তো চায় যে টাকা খরচ করে এসি রুমে দেখতে, এটা হয় না বলেই মানুষ যায় না, এটা হচ্ছে আমার কথা। আমি ধনী না, আমি একদম গরিব। কে বলছে আমি ধনী? বুঝলাম না, আপনারাই ক্রিয়েট করছেন। আমি ধনী কিনা যাই না, বাট আমি নিজেকে আমি ধনী কিনা সেটা না, বাট আমি নিজেকে একটু এক্সক্লুসিভ রাখার চেষ্টা করি। সেটাকে ধনী যদি বলেন তাহলে ঠিক আছে, লাইক আমার ড্রেস আপ বলেন একটু এক্সক্লুসিভ থাকে, বা চলাফেরা, লাইক অনেক আর্টিস্ট দেখা যায় যে তার সব পার্সোনাল জিনিসই দেখা যায় যে ফেসবুকে শেয়ার করছে বা ইনস্টাতে শেয়ার করছে, বাট আমি কোনো পার্সোনাল জিনিস কিন্তু শেয়ার করি না, লাইক ঘুমাচ্ছি, খাচ্ছি, কি করছি এগুলো করি না। সো আমি চাই যে সেলিব্রিটিদের যে ব্যাপারটা সেটা যেন ধরে রাখতে পারি, কাজ কম করি কিন্তু দেখা যায় যে ওই হাইপটা আছে, এই জন্য হয়তো বা মানুষ আমাকে ভাবে আমি। অফকোর্স, কি মনে হয় তোমার? না তোমরা কেন ক্যামেরা ধরে আছো? ওয়াই? এই ঘড়ি দেখানো যাবে না। আমি আর কিছু বলবো না, কি দাম টামের মধ্যে আছে। শাকিব খান চাইলে তো বছরে 20টা ছবি করতে পারে, করছে না কেন? সেটার অ্যান্সার করেন। আমারও ওরকম নাই, আমিও চাই বছর একটা ছবি হোক এবং সেটাই মানুষ দেখার জন্য বসে থাকুক, আমি সেটাই চাই। ঈদে অফকোর্স শাকিবের ছবি আগেই দেখবো, সজলের ছবি আছে সেটাও দেখবো, যদি মানে দেখি ঈদের পরে সে থাকে। এরকম কিছুই না। ফার্স্ট প্রশ্ন আপনি হচ্ছে দখল করে আছে, সেটা তো আসলে নায়িকাদের জায়গা তো দখল করে নাই, নায়কদের জায়গা। সো ব্যাপারটা হচ্ছে যে কারোর জায়গা কেউ দখল করে রাখতে পারে না। ব্যাপারটা হচ্ছে যে কারোর জায়গা কেউ দখল করে রাখতে পারে না, যার যার জায়গা তারটা তৈরি করে নিতে হয়। আর দেশের বাইরের নায়িকাদের ব্যাপার হচ্ছে যে একটু ডিফারেন্ট টেস্ট যাচ্ছে, এই জন্য হয়তো বা করছে। এটা তো আমি কীভাবে বলবো? সাকিব জানে হবে, আমি করি নাই তাই হচ্ছে না, এরকম কিছুই না। বেশ ড্রেস এটা খুব ভালো লাগছে, আমার সব ড্রেসই ইউনিক থেকে, দেখেন আজকে যেটা পড়ছে এটাও ইউনিক। সো ওটা অ্যাওয়ার্ড ছিল, সে অ্যাওয়ার্ডের জন্য তো ডিফারেন্ট ড্রেস থাকবেই। এটা আমি দুবাই থেকে সংগ্রহ করা, একটা নেদারল্যান্ডের ডিজাইনার ছিল, ডাচ ডিজাইনার, সে আমার জন্য মেকিং করেছে। এবং আমার 17 তারিখে একটা অ্যাওয়ার্ড প্লাস কালচারাল ইভেন্ট আছে সিঙ্গাপুরে, ওখানের জন্য আমি আরও একটা এনেছি, টোটাল 4টে ড্রেস এনেছি। আমি তো 20 লাখ টাকা বলিনি, আমি বলেছি আমাকে গিফট করা হয়েছে। এটার বিডি কারেন্সি যদি কনভার্ট করা হয় সেটা লাইক 8 থেকে 10 লাখ হতে পারে।